মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বিবিসির বিশ্লেষণ, সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য। পরেই জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের মধ্যে ইলাতে ইরাকি যোদ্ধাদের হামলা। জানিয়ে দেব লোহিত সাগরে হুতি ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। এরপরেই জানিয়ে দিব আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে ইসরায়েল, মন্তব্য এরদোয়ানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ফিলিস্তিন, ইরান সহ সকল মুসলিম বিশ্বকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ খুন হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলো জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মারাত্মক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে মধ্যপ্রাচ্য। ইতিহাস বলে লেবাননে ইসরায়েলের জন্য ঢোকা সহজ, কিন্তু বেরিয়ে আসা কঠিন। এদিকে ইরানের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু কিভাবে এর জবাব দেবেন সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পারমাণবিক ও তেল স্থাপনাগুলোই হামলা নিরুৎসাহিত করেছেন তিনি। তবে ইসরায়েল বলছে তারা এসব স্থানে হামলা হবে না এমন কোনো নিশ্চয়তা দিচ্ছে না। ইরান নিয়ে যে কোনো সময় প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। তবে নেতানিয়াহু সাম্প্রতিক বক্তব্যের ধারণা করা হচ্ছে তিনি ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। ইসরায়েলের অন্য নেতারা বলছেন তারা বহুমুখী যুদ্ধে জড়িয়ে গেছেন। নেতানিয়াহু বলছে তারা 7টি স্থানে যুদ্ধ চালাচ্ছেন। এগুলো হলো গাজা, লেবানন, পশ্চিম তীর, ইয়েমেন, ইরাক, ইরান ও সিরিয়া। ইসরায়েলের জন্য এটা সত্য যে সব দিক থেকেই তাদের উপর হামলা আসছে। এখনই হয়তো কোনো সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ দেখা যাবে না, কিন্তু অনেক অংশীদাররা মনে করেন যে তাদের কিছু করার রয়েছে। ফলে গাজা যুদ্ধ এখন বেশ নাটকীয়তার সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাতের মধ্যেই ইলাতে ইরাকি যোদ্ধাদের হামলা। গাজায় গণহত্যাকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে লেবানন প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরায়েলের ইলাত সমুদ্র বন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে তারা ইলাত সমুদ্র বন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলার পর ইলাত বন্দর এলাকায় ধোঁয়া উঠছে। তবে এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইলাত সমুদ্র বন্দরে একাধিকবার হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তেহরান ভিত্তিক পার্স টুডে বলেছে, ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা না গেলেও ড্রোন হামলায় 2 জন জয়নবাদী বসতি স্থাপনকারী গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ইরাকি যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটি ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গতকাল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরায়েলের বিরুদ্ধে 5টি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে শাপির বিমান ঘাঁটি সহ 2টি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর আগে গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন
1 লাখেরও বেশি মানুষ। হুতি ইসরায়েল পাল্টাপাল্টিতে উত্তপ্ত লোহিত সাগর। পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর। পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা জবাব দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গেল কয়েকদিন ধরেই ইসরায়েল ও হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এক টেলিভিশন বক্তৃতায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তাৎক্ষণিকভাবে এই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতি যোদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের মানববিহীন বিমান বাহিনী তেল আবিবে জাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনে প্রায় $3 কোটি মূল্যের মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, পশ্চিম ইয়েমেনে গত রোববার যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি বিমান হামলার জবাব দিয়েছে তারা। আল হুদাইদা প্রদেশে বেসামরিক স্থাপনায় 17টি হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের রাস ইসা ও হোদেইদা সমুদ্র বন্দরের পাশাপাশি কয়েকটি বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন মানববিহীন আকাশযানও অংশ নেয়। এই হামলায় কমপক্ষে 4 জনের প্রাণহানি হয়েছে। আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে ইসরায়েল, বলছে এরদোয়ান। দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, হামাস ও হিজবুল্লাহর আগ্রাসনে যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা বজায় রাখব। শুধুমাত্র তুরস্কই একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনো পিছপা হবে না। তুরস্ক সবসময় নিপীড়কদের বিরুদ্ধে লড়ে যাবে। পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে, কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদকে রক্ষা করে চলেছে তারা। ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি রাশিয়ার। পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে কোনো দেশ আক্রমণ করলে সেটা মোকাবেলায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই বক্তব্যকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি বলে মনে করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক শক্তিবিহীন কোনো দেশের আগ্রাসনের পিছে যদি কোনো পারমাণবিক ক্ষমতাধর দেশের সমর্থন থাকে, তবে সেটাকে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে, পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পূর্ব শর্তে পরিবর্তন আনার কথা চিন্তা করেছে তার সরকার। রুশ ভূখণ্ডে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার আভাস পেলে তা মোকাবেলা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছে রাশিয়া। চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে পারমাণবিক শক্তিবিহীন দেশ ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশ সমর্থন দিয়ে আসছে। এদিকে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র নীতিতে পরিবর্তন আনতে চাচ্ছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলার অনুমতি আদায়ে হন্য হয়ে ঘুরছেন। পুতিনের মন্তব্যের সমালোচনা করে জেলেনস্কির চিফ অব স্টাফ আদ্রিয়ে ইয়ারমার্ক বলেছেন, বিশ্বকে ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া রাশিয়ার কাছে আর কোনো কৌশল অবশিষ্ট নেই। রাশিয়ার অন্যতম মিত্র চীন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন।